গুড মর্নিং। আজকের নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। এই দেখো সকাল সকাল আমি চলে এসেছি, যেটা তোমাদের দেখানোর জন্য এসেছি। এটা হচ্ছে আমাদের মামার বাড়ির এই পাশে হচ্ছে ঝিল, আর যেটা দেখাতে চাইছি যেই জন্য আসছি দেখো একবার। কিছু বুঝতে পারছো? তোমরা হয়তো ভাবছো এত নোংরা একটা আবর্জনা পরিপূর্ণ আমি পুকুরটা তোমাদের দেখাচ্ছি কেন। না গো, আবর্জনায় পরিপূর্ণর জন্য নয়, আসলে যে শালুকগুলো ফুটে আছে এই শালুকগুলো দেখানোর জন্যই তোমাদেরকে বললাম। জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, এরকম কত শালুক ফুল ফুটে আছে, বোধহয় ভালো দেখতে পাচ্ছ না। এই দেখো, ওই যে আমি একটু জুম করলাম, পুকুরে 4-5টা জুড়েই এই সুন্দর শালুকগুলো। কি ভাল লাগছে না। ছোটোবেলায় না এই শাপলা ফুলগুলো খুব তুলতাম স্কুলে যাওয়ার পথে, আর ওই শাপলা ফুলের ডাঁটাটা দিয়ে মালা গাঁথতাম। ভাল লাগে, বোঝা যাচ্ছে যদিও এই মাছটা বললে। এই যে এটা কত ওয়েট হলো, 1 কিলো? ও বাপ রে বাপ। হ্যাঁ ঠিক আছে। এই সকাল সকাল মাছওয়ালারা এসেছিলো, এই চিতল মাছটা নেওয়া হলো। আমি তো মামার বাড়িতে, মামাই নিলেন। তো এখন এটা তাহলে দুপুরে আজকে এই মেনু থাকছে আমাদের। চলো এবার ব্রেকফাস্ট টাইম, আর একটা স্পেশাল ব্রেকফাস্ট আছে আজকে, একটা স্পেশাল ব্রেকফাস্ট। কোথায় আমার খাবার, কোথায়? এই মুড়ি নিয়ে নেবো। আর এটা হচ্ছে, তোমরা বলবে এটা কি দেখতে পাটি সাপটা, বা যদি অমলেট মনে করো অমলেট। অমলেট মনে করে কি? অমলেট, হ্যাঁ অমলেট, নিরামিষ অমলেট। নিরামিষ অমলেট। ওরা পাটি সাপটা ভাববে না, ওটা অমলেট, অমলেটের মধ্যে। এটা হচ্ছে যে ছোট মাসি তোমার স্পেশাল রেসিপি তো। হ্যাঁ হ্যাঁ, এটা ছোট মাসির স্পেশাল রেসিপি। এটা হচ্ছে অমলেট, কিন্তু নিরামিষ অমলেট। এটা হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। ঠাকুরকে দেওয়া যায় সেই রকম অমলেট। এটা আমার আজকে তাহলে ওই জন্য বলছিলাম। আর অমলেট নিলাম, পরে বলবো। হ্যাঁ না ঠিক আছে, সবাই হ্যাঁ বন্ধুদেরকে আমি রেসিপি পরে বলবো, আগে না বলবো, আজকের ব্লগে বলবো না, বলবো মাসিকে দিয়ে বলবো। হ্যাঁ বন্ধুরা এলে খাবে। আর এখানে একটু ছানা আছে, মুড়ি সুপার, ওই যে আরো হচ্ছে। চলো খেয়ে নি তাড়াতাড়ি, গরম গরম না খেলে ভালো লাগবে না বলো। হ্যাঁ চলো, ঠান্ডার মধ্যে গরম গরম অমলেট, নিরামিষ অমলেট। আজকে ব্রেকফাস্টটা যা ভালো হলো না, দারুণ হলো। আরে দেখো কত বড়, অনেক বড়, কিন্তু খেতে যা টেস্ট হয়েছিল কি বলবো, আমি নিজেও ভাবতে পারিনি যে এটা এরকম টেস্ট হতে পারে, মানে এরকম একটা ব্রেকফাস্ট বা এরকম একটা রেসিপি হতে পারে, সেটাও আমার কোনো আইডিয়া ছিল না। আমি এর আগে শুনেছি যারা যারা খেয়েছে, আমাদের এই মামার বাড়িতেই, তো আমার কখনো খাওয়া হয়নি। তো আজকে তো ছোটো মাসি সেটা বানিয়ে দিল, আর এত ভালো লাগলো খেতে। আমার ইচ্ছা আছে আমি কলকাতায় ফিরে আমি নিজেও একদিন বানিয়ে খাবো। একদিন কেন, মাঝে মাঝেই বানিয়ে খাবো আর কি। সত্যি খুব খুব টেস্টি খাবারটা। তো যাই হোক, আমরা এখানে সবাই মিলে খেয়ে দিয়ে এই দেখো একটু বেরিয়েছি, পাড়ার একটা দোকানে যাব। আর এই জায়গাটা দেখো, এই আমার মামার বাড়ি যেখানে, এটা শহর থেকে একটু সামান্য একটু ভেতরে, তাই বলে গ্রাম নয়, কিন্তু এত সুন্দর, এত নিরিবিলি জায়গাটা, এত ভালো লাগে। আর এত গাছপালা রয়েছে, সব থেকে বড় যেটা, যে প্রতিবেশীদের মধ্যে এত আন্তরিকতা, ভাবাই যায় না। আজকালকার দিনে তো আমরা পাশাপাশি থাকলেও কেউ কাউকে চিনি না, এখানে মানুষের এত আন্তরিকতা, যা আমার খুবই ভালো লাগে। আমার কেন, সবারই ভালো লাগে, একে অপরের আনন্দে বিপদে সবেতেই যেন পাশে থাকে। তো যাই হোক, এই জায়গাটা আমার খুব সুন্দর লাগে। বেশ নিরিবিলি, এত গাছ, আজকাল তো আর গাছ দেখাই যায় না প্রায়। তাই আমি ভাবলাম দোকানটা যখন যাচ্ছি, তাহলে একটু এই ছবিগুলোও তুলি, তোমাদের সাথে শেয়ার করি। দেখো সত্যি কি সুন্দর লাগছে না, ভীষণ ভালো লাগে। এই বলে আমি দোকানে পৌঁছে গেলাম, দোকান বলতে পাড়ারই দোকান। তো আবার নিয়ে চলেও এলাম, একেবারেই ঘরের পাশেই এই দোকানটা।
আর এই দেখো আমি নিয়ে এসেছি, এটা কালকে বানাবো। তো একটু আতপ চাল আর ঘি, কাজু কিশমিশ এইসব, আর এদিকে একটা পটাটো চিপস। আর এই দেখো এখানে আগুন জ্বালিয়ে জল গরম করা হচ্ছে, এটা হচ্ছে স্নানের জল। এই হচ্ছে স্নানের জল গরম করতে দিচ্ছে, আর এদিকে বৃষ্টি পড়ছে। ওই দেখো আকাশে পাখি উঠছে, এদিকে বৃষ্টি টুপ টুপ করে বৃষ্টি ফোঁটা পড়ছে। এখন মোটামুটি 1:30-2 বাজে। জল গরম করতে দিয়েছি, জল গরম হয়েও গেছিলো, সঠিক সময়ে না যেতে পারার জন্য জলটা ঠান্ডা হয়ে গেছে। এবার তো আঁচটা ধরালাম, কিন্তু বৃষ্টি তো শুরু হয়ে গেল। এই যে জানি না বুঝতে পারছো কিনা, এই দেখো তা এটা তো নিভে যাবে, জোরে বৃষ্টি হচ্ছে না। সুন্দর জ্বালিয়েছি, নিভে গেছে, নিভে যাওয়াটাকে জ্বালিয়েছি, ভাবতে পারিনি যে আমি জ্বালাতে পারবো। এই যে জল, এই যে ঠিক আছে, আপাতত স্নানটা সেরে নিই, জলটা গরম হয়ে গেলে, গরমই আছে, একটু আরেকটু ফুটিয়ে নিয়ে স্নানটা সেরে নেব। ঠান্ডা যা পড়বে আজকে। স্নান হয়ে গেছে, অল্প অল্প রৌদ্র উঠেছে, 2:30 বাজে। ওই যে রৌদ্র উঠছে, আবার রৌদ্র চলে যাচ্ছে। আর এখানে মা খাচ্ছে, খাচ্ছে না, খাওয়া প্রায় কমপ্লিট, তাই তো? কেমন খেলে? ব্যথা যন্ত্রণা এখন একটু কম আছে তো? হাঁটার পরে কম আছে, হাঁটার পরে যেটুকু উঠছিল সেটুকু। ওষুধ খেতে হয়নি, তার আগেই কমে গেছে, তাই তো? আজকে অনেকক্ষণ হেঁটেছো? হ্যাঁ। আজকে হাঁটতে কালকের মতো অতটা কষ্ট হয়নি? না। হাঁটার সময় কষ্ট হয়নি? তো চলো, মার খাওয়া হয়ে গেছে, এবার এগুলো তাড়াতাড়ি করে মাকে হাতটা ধুয়ে দিই, তারপরে আমি খেতে বসবো। কি ঠান্ডা কুচবিহারে, সেটাই তো বোঝাতে হবে সবাইকে না, এরকমই ঠান্ডা এখানে, খুব ঠান্ডা, আগুন ছাড়া উপায় নেই। দুপুরবেলায় যে দেখো রাত কুয়াশা, একদম আকাশ মেঘলা, একদম কোনো রৌদ্র 2-3 দিন ধরে কোনো রোদ ঠোদ কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আগুন না তাপিয়ে কী করবো? পিকনিকের মতো, পিকনিক হলে যেরকম হয় সেরকম, প্রচণ্ড ঠান্ডা। এটা তো ভালো বেগুন পোড়ানো যাবে। গাছগুলো দেখো, গোলাপগুলো একদম ঝরে পড়ে গেছে। এই যে কত ফুল, পুরো বাড়িটা গাছে ভর্তি। দেখো ফুল গাছ, আম গাছ, কলা গাছ, ওই যে কলা গাছ, কলা পাতা, গাঁদা ফুল, বাপরে বাপ। এখন বাজিয়ে বিকেল 4টা, তো আমি একটু রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি মানে আজকে একটু মায়ের ডাক্তার মিট করব, মানে ডক্টর 1 মাস পরে যেতে বলেছে। তাই আমি ভাবছি যে যাই, গিয়ে একটু দেখিয়ে আসি, মার যা যা প্রবলেম হয় সেগুলো একটু ডক্টরকে জানিয়ে, আর যদি কোনো মেডিসিন চেঞ্জ করতে দেয় তাহলে সেগুলোও চেঞ্জ করে নিয়ে আসি। কারণ আমি যেহেতু থাকবো না, 2-3 দিন পরেই আমি চলে যাব, সুতরাং ডাক্তারের সাজেশন নেওয়াটা এই সময় খুবই জরুরি। তো এই ভেবে বেরিয়ে পড়লাম। এদিকে খুবই ঠান্ডা, আকাশ পুরো মেঘে ঢাকা। এখন চেম্বারে বসে আছি, ডক্টর এখনও আসেনি, 5:30টায় আসার কথা, এখনও আসেনি। লাইনে পড়ে গেছি, জানি না কতক্ষণ সময় লাগবে। চলো বসে থাকি, কি আর করা। ডাক্তার দেখিয়ে চলে এলাম, ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে তারপর এলাম। আর এই দেখো আসার সময় একটু সিঙ্গারা মামা বলে দিয়েছিল, তাই সিঙ্গারা আর মিষ্টি কিনে নিলাম। এবার হাঁটতে যাচ্ছি, টোটোটা তো ওখানে ছেড়ে দিয়েছি। আর কি, শীতের মধ্যে ঠান্ডার মধ্যে হাঁটাই যায়। আর একটা জিনিস তোমার দেখাই, এই দেখো সেই পুকুরটা সকালবেলায় যেটা দেখালাম। আর ওই দেখো আমাদের মামার বাড়ি ঠাকুর মন্দিরটা
এই দেখো দেখা যায়, এই যে একটু বড় করলাম, ওই রাস্তাটা থেকে দেখা যায়।